নিশ্চয় এই মাসের হিসাবগুলি কয় মাস? 12 শাহরান, 12 মাস। হিসাব করলে কয় মাস হবে? আমার কাছে মাস বছর গুণে কয় মাসে বছর হয়? 12 মাস। আল্লাহ বলতেছেন যে মাসের হিসাব হলো 12 শাহরান, 12 মাস। কোন দিন থেকে 12 মাস আরম্ভ হয়েছে বছরে? আল্লাহ বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন খালাকা সৃষ্টি করেছেন আস-সামাওয়াত, সাত আসমান, ওয়াল আরদ, আর এই জমিনগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করেছেন যে বছরের মাস হবে কয়টি? 12। বোঝা গেল যে 12 মাস আমরা হিসাব করি, পৃথিবীর কোনো মানুষ বা কারো কোনো বৈজ্ঞানিকের বানানো না যে এক বছর 12 মাসে এক বছর হয়, এটা কোনো মানুষের বানানো না। এটা আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছে সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন 12 মাস হিসেবে বছরে দিয়েছে, বছরে 12টি মাস। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই 12 মাসের কথা আলোচনা করে সঙ্গে সঙ্গে বলেন মিনহা আরবাআতুন হুরুম, মিনহা এই 12টি মাসের ভিতরে আরবাআতুন, আরবাআতুন মানে 4, ওয়াহিদুন 1, ইসনান 2, সালাসাতুন 3, আরবাআতুন 4। আল্লাহ বলতেছেন মিনহা আরবাআতুন, এই 12 মাসের ভিতরে 4টি মাস কেমন? হুরুম, সম্মানীয় মাস, মুহতারাম মাস, আজমতওয়ালা মাস, খুব দামি মাস। 4টি মাস খুব দামি। 4টি মাস কোনটা কোনটি সেটা পরে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সঙ্গে সঙ্গে বলতেছেন যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই আল্লাহ নির্ধারিত সঠিক ধর্ম, সঠিক দিন, সঠিক ফয়সালা। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই জন্য তোমরা এই 4 মাসের ভিতরে বা 1 মাসের ভিতরে সম্মান বেশি দিবার যায় নিজের উপরে নিজে যাতে জুলুম করো। 4টি মাস তো খুব সম্মানীয় মাস, কিন্তু এই 4টি মাসের সম্মান দিবার যায় যাতে আমরা গুনার ভিতরে লিপ্ত না হই। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা যাতে নিজের উপরে, নফসের উপরে যাতে তোমরা কি না করো? জুলুম না করো। জুলুম কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন যে হিসেবে যেভাবে আমল করার জন্য দিছে, যে আমলটা করবার জন্য দিছে, যতটুকু আমল করবার জন্য দিছে সেটা যদি আমরা না করি, বা যতটুকু করবার দিছে ততটুকু যদি আমরা আমল না করি, বেশি করে ফেলে নিজে কিছু বানায় ফেলে এর ভিতরে ইবাদত, যে না এটা মনে হয় ইবাদত, এটা করলে মনে হয় সওয়াব পাওয়া যাবে, এই ধরনের যদি নিজেরা কিছু বানায় সেটাকে বলা হবে বিদআত। আর কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেকটা নতুন আবিষ্কার ইবাদতের ভিতরে এটা হলো পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা পথভ্রষ্টতার রাস্তাই হলো জাহান্নামে যাওয়া। এজন্য আল্লাহ বলতেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলির ভিতরে নিজের উপরে জুলুম করো। এখন এই মাসগুলি কি কি মাস? কারণ আল্লাহ বলতেছেন বছরে মাস দিয়েছি আমি, সৃষ্টি করেছি 12টা, আর 12 মাসের ভিতরে 4টি মাস খুব সম্মানীয় মাস, খুব দামি মাস। এই 4টি মাস কোনটি মাস? আল্লাহ রাসূল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আল্লাহ রাসূল বলেন ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ as-sanatu 12 শাহরান মিনহা আরবাআতুন হুরুম সালাসাতুন মুতাওয়ালিয়াত। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যুগ, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা, যুগ কাল এটা একের হায়ে চলতেছে চলতেছে চলতেছে। কেমন ভাবে? কাহাইয়াতিহি, ওইভাবে চলতেছে ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকে একের হায়ে চলতেই আছে, বন্ধ হয়েছে গ্যাস পর্যন্ত। একের হায়ে এক চুল পরিমাণ 19-20 হয় না। আজকে হলো আগস্টের 6 তারিখ, আজকে আগস্টের 6 তারিখে যে টাইমে যে সেকেন্ডে বেলা উঠছে, আগামী 2022-এও এই 6 আগস্টে ওই টাইমে বেলা উঠবে। 19-20 হয়, তাহলে আমাদের যে ক্যালেন্ডার আছে আমাদের টাইম টেবিল দেখি এটা নষ্ট হয়ে যাবে। যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন বানাইছে, এই যে যুগ চলতেছে চলতেছে চলে গেছে, এর ভিতরে কোনো কমি বেশি হয় না। আল্লাহ রাসূল বলেন মিনহা আরবাআতুন হুরুম, যার ভিতরে 4টি মাস আছে। 4টি মাস কি কি? আল্লাহ রাসূল বলতেছেন সালাসাতুন মুতাওয়ালিয়া, 3টি মাস একসাথে, একের পর এক, একবারে সিরিয়াল বাই সিরিয়াল 3টা মাস। এই 3টা মাস কোন কোন মাস? আল্লাহ রাসূল বলেন
এক নম্বর হলো দুল কাদা, 2 নম্বর দুল হিজ্জা, 3 নম্বর মুহররম। এই তিনটা হলো একসাথে। মুহররম মাস আজকে হয়তো আসছে না, একদিন পরেই আসতেছে। বর্তমান রানিং অবস্থায় আছে জুল হিজ্জা, আমরা কুরবানির দিনের মাস জুল কাদা, জুল হিজ্জা। আর এর আগের মাস এটা হলো জুল কাদা। এই তিনটা হলো একসাথে, জুল কাদা, তারপরে জুল হিজ্জা, তারপরে জুল হিজ্জা মাস বছর শেষ, মুহররম নতুন বছর আগমন। এই তিনটা হলো সম্মানীয় মাস একসাথে। আর একটা হলো কি রাজাবু মুজার, আর একটা হলো রাজাবুল মুরাজ্জাব, রজব মাস। এটা কোনটা রজব মাস? আল্লাযী বাইনা জুমাদি ওয়া শাবান, যে মাসটি জামাদিউল উখরা এবং শাবান এই 2 মাসের মাঝখানে যে মাসটা আসে ওই মাসটার নাম হলো রজব মাস। এটা একটা আলাদা। আর তিনটা হলো যুলকাদা, যুলহিজ্জা আর মুহররম, এই তিনটা হলো একসাথে। এই 4টি মাসের ফজিলত শুধুমাত্র যে আজকে তা না, কোন দিন থেকে? ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকেই আল্লাহ নির্ধারিত করে দিয়েছে যে এই 4 মাসের ফজিলত। এই জন্য আমরা সবাই জানি বর্বরতার যুগ, জামানায়ে জাহিলিয়াত, মূর্খতার যুগ কোনটা ছিল? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে উঠায় নিয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই 500-600 বছরের যেটা যুগ, এই যুগটাকে বলা হয় বর্বরতার যুগ, মূর্খামির যুগ। তার মানে মানুষ এত খারাপ হয়ে গেছে যেটা সীমার বাইরে। আমরা যারা ইতিহাস পড়ি বা কিছু কিতাব ইত্যাদি ঘাটি, বর্বরতার যুগের উপরে যদি দেখা যায়, মানে মানুষ তো দূরের কথা, জানোয়ারও আসলে না, ওর থেকেও আরো খারাপ, এত নিকৃষ্ট হয়ে গেছে। কিন্তু এই বর্বরতার যুগে এই 4 মাসকে সম্মান দিয়ে চলছে। তারা এই 4 মাসের প্রতিদিন যুদ্ধ বিবাদ করে। আগে তো ওই সময় তো এরকমই আসছিল, সারা বছর যুদ্ধই, বংশ যুদ্ধ, গ্রাম যুদ্ধ, বাজার যুদ্ধ, মারামারি, কাটাকাটি, এগুলা ছাড়া তো সেবা করেই চলছে। মানুষ এখান থেকে যে গল্প করা যাবো তাও সুবিধা নেই, মাটাবো এত নারায় ফাঁসা চলছে, নারায় ফাঁসা ছাড়া ওখানে ভাবিও জানো। কিন্তু যখনই এই 4টে মাস আরম্ভ হয়েছে, 1 তারিখ আরম্ভ হয়েছে, মানে একদম নির্ভুল, আর কোনো মানুষ নারায় ফাঁসা নেই। আপনি জেনে বন্ধ রেখে যান। ওই জন্য মানুষ সফরও যদি করছে এই 4 মাসের ভিতরেই করছে, তাছাড়া সফর করার মতো সুযোগ আছে। এত ভয়ঙ্কর, এত খারাপ যুগ ছিল। কিন্তু এই খারাপ থাকা সত্ত্বেও তারাও এই 4টে মাসকে সম্মান দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগ মুহূর্ত এই 4টে মাসে এবং তারপরেও এই 4টে মাসকে সম্মান দিয়েই চলছে। খুব দামি মাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকেও এই ব্যাপারে অনেক কিছু আছে। এই জন্যে কুরাইশরা এই 4টে মাসে খুব সম্মান দিয়ে চলত এবং পৃথিবীর মূর্খতার যত মানুষ ছিল সবাই এই 4টে মাসকে খুব সম্মান দিয়ে চলছে। এর দ্বারা বোঝা গেল কি, যে এই 4 মাস যেদিন থেকে আল্লাহ বানাইছে সেদিন থেকে এই 4 মাসের ফজিলত, এই 4 মাসের গুরুত্ব আছে, দাম আছে। এর জন্য কোনো নতুন কোনো কাহিনী, নতুন কোনো কিসসা দ্বারা এই 4 মাসের কোনো ফজিলত। এখন আসি সেই কথার দিকে যে আমাদের ভিতরে অনেক মানুষ আমরা কি ভাবি যে মুহররম মাসের ফজিলত হযরত হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের জন্য ফজিলত আছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, ইসলাম ধর্মের ভিতরে কারো জন্ম বা কারো মৃত্যুর জন্য কোনো দিনের কোনো ফজিলত হয় না। যদি কারো জন্মের জন্য কোনো দিন ফজিলতের দিন হইতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকেও কি আরো কোনো জন্ম দিবস আছে পালন করার মতো? ইসলাম সেটাকে নিষেধ। এবং মৃত্যু দিবস হিসেবেও যদি বা শাহাদাতের জন্য যদি কোনো দিনের ফজিলত হইতো, রাসূলুল্লাহর যে দিন মৃত্যু হয়েছে ওটা খুব দামি রাখছে। তারপরে আরেকটা কথা হলো যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, নাম তো আমরা সবাই জানি, সাহাবাদের নাম আমরা যদিও না জানি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত উসমান ইবনে গনি, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু, হযরত হাসান হুসাইন ইত্যাদি বড় বড় সাহাবা, হযরত আবু হুরায়রা, হযরত আয়েশা, খাদিজা, এইসব নাম আমরা সাধারণত আমাদের জানাই আছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজিলত আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বা'দি নবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো,
আমার পরে যদি কোনো নবী আসার মতো সিস্টেম থাকতো, আমার পরে আরো নবী আসবো, লাকানা উমর, তাহলে আমার পরের নবী হইতো হযরতে উমর। তাহলে কত দামি মানুষ, কত দামি মানুষ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ হিজরতের সময় আল্লাহ রাসূলের সাথে একটা রাত্রে গারে সুরের ভিতরে আসছিলেন। ঘটনা আমি লম্বা করবো না। হযরত ওমর বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আবু বকর, তুমি আমার সারা জীবনের সব ইবাদত নিয়ে নাও, তোমার খালি ওই এক রাতের ইবাদত আমার। কত দামি মানুষ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেন, এ ওমর, তুমি যে রাস্তা দিয়ে যাও সেই রাস্তায় শয়তান কোনোদিন আসবে না। মানুষ তো দূরেরই কথা, শয়তান ওই রাস্তায় জীবনে পাড়া দেয় না যে রাস্তায় হযরত ওমর পাড়া দিচ্ছে। কিরকম মানুষ। আর আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রত্যেকজন মানুষের এটা বিশ্বাস, এটা আকীদা, আমার আপনার প্রত্যেকজন মানুষের এটা আকীদা, এটা বিশ্বাস থাকা দরকার, জরুরি। যদি বিশ্বাস না থাকে তাহলে আমাদের আকীদা দুরুস্ত হবে না, বিশ্বাস দুরুস্ত হবে না, জান্নাতে যাওয়া মুশকিল আছে। আকীদা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের ভিতরে সবচেয়ে দামি, এটা তো বিশ্বাস আমাদের সবারই আছে। নবীদেরকে যদি সরায় দেওয়া হয়, তারপরে আসে সাহাবাদের দরকার। শুধুমাত্র যে এই নবী, আমাদের নবীর সাহাবা এটা না, আগেও যত নবী রাসূল গেছে তাদের যে সমস্ত সাহাবা ছিল, নবীগণ যারা ছিল, সমস্ত পৃথিবীর মানুষকে যদি একত্রিত করা হয়, সব মানুষের ভিতরে সবচেয়ে দামি মানুষ, এক নাম্বার কোয়ালিটির সবচেয়ে দামি মানুষ, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সাহাবাদের ভিতরে মানুষের নবী বাদ দিয়ে নবীদের পরে হযরত আবু বকরের মতন দামি মানুষ আর পৃথিবীতে নাই, এক নাম্বার। এটা প্রত্যেকজন আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রত্যেকজন মানুষের এটা আকীদা, এটা বিশ্বাস, আর এই বিশ্বাস রাখতেই হবে। দ্বিতীয় নম্বর মানুষ, যেটা পৃথিবীর সবচেয়ে দামি মানুষ নবীদেরকে বাদ দিয়ে, দ্বিতীয় নম্বর তিনি হলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এটা প্রত্যেকজন আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রত্যেকজন মানুষের এটা আকীদা, এটা বিশ্বাস, এটা থাকাই লাগবে। তৃতীয় নম্বর হযরত ওসমান। চতুর্থ নম্বর সবচেয়ে দামি মানুষ, তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এখন আসি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হযরত হুসাইনের অনেক দাম আছে। তিনি হলেন আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। আল্লাহ রাসূল বলেন যে হুসাইন হলো আমার যে হুসাইনকে মহব্বত করে সে আমাকে মহব্বত করে, আর যে হুসাইনের সাথে দুশমনী রাখে, শত্রুতা রাখে, সে জানি আমার সাথে শত্রুতা। অনেক হাদিস আছে হযরত হুসাইনের ফজিলতের ব্যাপারে, অনেক হাদিস আছে, কিন্তু থাকলেও এই ব্যাপারে যদি দেখা যায় যে দামি হিসাবে সারা পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে যদি দেখা যায় হযরত হুসাইনের দাম আর হযরত ওমরের দাম যদি এক পাল্লা রাখা হয়, নাতি বাদ দিয়ে, নাতির এই সম্পর্কটা বাদ দিয়ে যদি মানুষ হিসেবে রাখা যায়, সাহাবা হিসেবে রাখা যায়, হযরত ওমরের দাম অনেক বেশি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ঘটনা আমরা প্রায়ই জানি। তিনার ঘটনা ছিল কি, ফজরের নামাজের টাইমে নামাজ পড়াইতেছে, নামাজ আরম্ভ করছে, ইমামতি আরম্ভ করছে, ওই মুহূর্তে আবু লুকলু ফারসি, একজন ইহুদি গোলাম, দুই ধারি তলোয়ার, দুই দিকে মানে একটা থালা, দুই সাইডে পুরা হাত, ওটা দিয়ে পেটের মধ্যে খানা দিয়ে নামাজের ভিতরে শহীদ করে। তিনার শাহাদাতের ঘটনা ঘটে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর ঘটনা তো লম্বা, আমি ওদিকে গেছি না, খালি একটা কথাই বলতেছি। তিনার মৃত্যুর, তিনার শাহাদাতের ঘটনা ঘটে মুহররম মাসের 1 তারিখ। কয় তারিখ? মুহররমের 1 তারিখ। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা ঘটে মুহররমের 10 তারিখ। এখন কথা হলো, যদি কারো শাহাদাতের জন্য, যদি কারো মৃত্যুর জন্য যদি কোনো দিনের ফজিলত হয়, কোনো দিন যদি দামি দিন হয়, তাহলে হযরত হুসাইনের চেয়ে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার দাম অনেক বেশি সাহাবা হিসেবে। তাহলে যদি ফজিলতের দিন হইতো, তাহলে মুহররমের 1 তারিখটা ফজিলতের দিন হইতো, মুহররমের 10 তারিখ। মুহররমের দিন 10 তারিখের ফজিলত আলাদা কারণে। ইয়াউমা খালাকাল্লাহু সামাওয়াতি
যেদিন থেকে আল্লাহ আসমান জমিন বানাইছে ওই দিন থেকেই মুহররমের 10 তারিখের ফজিলত দিয়েছে। হ্যাঁ, হযরত ওমর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত এটা, উনার জন্য সৌভাগ্য এটা যে উনার শাহাদাতের ঘটনাটা ঘটছে মুহররমের 10 তারিখ। যেরকম আমাদের ভিতরে কোনো মানুষ যদি রমজান মাসে মারা যায়, আমরা অনেকেই বলি মানুষটার ভাগ্য খুব ভালো, তো রমজান মাসে মারা গেছে, মানুষটার ভাগ্য খুব ভালো, শুক্রবারের দিন মারা গেছে, বই না আমরা কেন? শুক্রবারের খুব ফজিলত, রমজান মাসের খুব ফজিলত, এই মানুষটা শুক্রবারে মারা গেছে, এই রমজান মাসে মারা গেছে, মানুষটার ভাগ্য খুব ভালো। ঠিক তেমনি ভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত ভাগ্যটা অনেক ভালো, তিনি খুব দামি যে তিনার শাহাদাতের ঘটনাটা ঘটছে মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবুয়ত প্রাপ্তির আগে কুরাইশরা এই দিনকে খুব সম্মান দিত, ইহুদিরাও এই দিনটাকে খুব সম্মান দিত, এবং আরো অন্যান্য মানুষ যত ওই জামানা যারা ছিল সবাই মুহররমের 10 তারিখটাকে খুব ফজিলত দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই 10 তারিখটাকে খুব ফজিলত দিত। জামানায়ে জাহিলিয়াতের ভিতরে, মূর্খামির যুগের ভিতরে, বর্বরতার যুগের ভিতরে এই মুহররমের 10 তারিখে কাবা ঘরের গিলাফ না, যেটা চাদর আছে কাবা ঘরের, এই কাবা ঘরের গিলাফ বছরে একবার বদলানো হয়, বর্তমান বছরে বদলানো হয় 2 বার, একটা মাঝখানে বদলায় আর একটা কুরবানি ঈদের 10 দিন আগে বদলায়, 2 বার বদলায় বর্তমান, আগে একবারই বদলানো হতো। মূর্খামির যুগেও যখন কাবা ঘরের গিলাফটা বদলানো হইতো, তারা মুহররমের 10 তারিখে কাবা ঘরের গিলাফ বদলায়, এই দিনটাকে ওরা ফজিলতের মনে করে। আর ফজিলতের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই দিনটাতে রোজা রাখতেন, অন্যান্য কুরাইশরাও এবং অন্যান্য মানুষরাও এই দিনটাতে রোজা রাখতেন ফজিলত হিসেবে, যে দিনটার খুব ফজিলত, খুব দামি দিন, এই জন্য সবাই কি করতেন? রোজা রাখতেন। তারপর যখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করে আসলেন, মদিনাতে আসার পর সেখানকার ইহুদিদের ব্যাপারে দেখা গেল তারাও মুহররমের 10 তারিখে রোজা রাখে। কেন রোজা রাখে? যখন জিজ্ঞাসাবাদ করা হলো তখন এটা আসলো যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং ফেরাউনের দল থেকে যে নাজাত দিয়েছিলেন, ঘটনা আমরা সবাই জানি। নীল দরিয়া পার হয়ে গেছে, আল্লাহ আদেশ করছেন যে মূসা তোমার লাঠি দিয়ে বাড়ি মারো, নদীর ভিতরে বাড়ি মারছে, 12টা রাস্তা হয়ে গেছে, পার হয়ে গেছে। তারপর যখন ফেরাউনের দল আসছে 12টা রাস্তা, সাগরের মধ্যে রাস্তা দিই দে তো, যখন আগ বেড়ে গেছে, মাঝখানে যখন গেছে ইমেরও তো মূসা আলাইহিস সালাম পার হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন যে আরেকটা বাড়ি দেবো দিন, আরেকটা যখন বাড়ি দিচ্ছে যে বাটার পানি একবার সব ডুবে এসে ফেরাউনের লাশটা আল্লাহ রাব্বুল আলামিন আজ পর্যন্ত মূর্তি বানায় রাখছে মানুষের দেখানোর জন্য, যে দেখো পৃথিবীর যারা এখনো এরকম ধরনের মানুষ আছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে রাখছে, দেখ ফেরাউনের দেখ দেখে কিছু দিক, মুসলমানের পাশে লেগে থাকো ফেরাউনের দেখ। যাই হোক, মোহতারাম দোস্ত বুজুর্গ, কথা হলো যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের দল থেকে যে নাজাত দিলেন, এই ঘটনাটা ঘটছিল মুহররমের 10 তারিখে। এই জন্য ইহুদিরা খুশি হয়ে এই দিনটাতে রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম রোজা রাখতেন, এবং কিছু কিতাবে দেখা যায় রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মুহররমের 10 তারিখের একটা রোজা রাখা ফরজ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখতেন এবং মুহররমের 10 তারিখে এলান করতেন, মানুষকে গ্রামে গ্রামে এলান করে মানে খবরই পাঠাই দিতেন যে তোমরা যদি কেউ রাত্রে মানে এখন পর্যন্ত কেউ খানা খাও নাই তাহলে তোমরা রোজা রাখো, আর যারা খানা খেয়ে ফেলেছাও তাও সারাদিন রোজার মতো করে থাকো। খুব গুরুত্ব দিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিনটাতে খুব গুরুত্ব দিতেন মানুষকে রোজা রাখার জন্য। এই জন্য এই দিনটাতে মুহররমের 10 তারিখটাকে ফজিলত হিসাবে করণীয় কাজ হলো, সেটা হলো রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কিছু মানুষ আসছেন, যে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছেও শুনলাম বা আগেও
শুনছি মুহররম মাসটা খুব ফজিলতের মাস, মুহররমের 10 তারিখটা খুব ফজিলতের দিন, তাহলে এই মুহররমের 10 তারিখে আমরা কি করব? আমাদের জন্য করণীয় কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহররম ফাইন্নাহু শাহরুল্লাহ। আল্লাহ রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে যিনি প্রশ্ন করেছিলেন যে মুহররমে আমরা কি করব, মুহররম মাসের ফজিলত মাস, তাহলে আমাদের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান, যদি তুমি রমজান মাসের পরে রোজা রাখতে চাও, যে রমজানের পরে আমি একটা রোজা রাখবো আর কি, নফল রোজা রাখবো, আমি রোজা রাখার আমার ইচ্ছা। আল্লাহ রাসূল বলেন, যদি তুমি রমজান মাসের পরে রোজা রাখতে চাও ফাসুমিল মুহররম, তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো। কেন? ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ মুহররমটা হলো আল্লাহর মাস। শাহরুল্লাহ, আল্লাহর মাস। আল্লাহর মাস যদি হয় তাহলে নিশ্চয়ই দাম অনেক বেশি, কারণ এই মাসটা আল্লাহর মাস। ফীহি ইয়াউমুন তাবাল্লাহু ফীহি আলা কওমিন, আল্লাহ রাসূল বলেন এই মাসের ভিতরে মুহররম মাসে তুমি রোজা রাখবা, তাহলে মুহররম মাসে রোজা রাখো। কারণ কি? মুহররম মাসে এমন একটা দিন আছে, ফীহি ইয়াউমুন, এই মাসে এমন একটি দিন আছে, তাবাল্লাহু ফীহি আলা কওমিন, যে মাসে, যে দিনটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সম্প্রদায়, একটা কওমের তওবাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। কাদের তওবা কবুল করেছিলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতিরা যখন তওবা করছিল যে আল্লাহ আর গুনাহ করব না, তওবা করলাম, মাফ করে দাও, আমাদেরকে নাজাত দাও ফিরআউন থেকে, আল্লাহ ওই দিন তাদের তওবা কবুল করে তাদেরকে নাজাত দিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাসূল বলতেছে যে মুহররম মাসের একটা দিন এমন দিন, যে দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কওমকে, তো একটা কওমের, একটা জাতির তওবাকে আল্লাহ কবুল করেছিলেন। ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন, আর এই দিনে অন্য এক কওমের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আর এই কওমটা হলাম আমরা। এক কওমের তওবা আল্লাহ কবুল করছেন, আর এক কওমের তওবা আল্লাহ এই দিনে কবুল করবেন, সেটা হলাম আমরা। বোঝা গেল এই দিনে যদি মুহররমের 10 তারিখে, এই দিনে যদি আমরা আল্লাহর কাছে তওবা করি, আমরা আল্লাহর কাছে ইবাদত করি, আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই, আল্লাহর কাছে যদি মাফ চাই, তাহলে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা কবুল করবেন, আমাদেরকে ক্ষমা করবেন। তাহলে করব তো আমরা ইনশাআল্লাহ তওবা ইনশাআল্লাহ। অন্য একটি হাদিসের ভিতরে আসে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد صيام شهر رمضان شهر الله المحرم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়াম বা'দা সিয়াম শাহর রমাদান, রমজান মাসের পরে সবচেয়ে ফজিলতওয়ালা, সবচেয়ে বেশি দামি রোজা, সেটা হলো শাহরুল্লাহিল মুহররম। মুহররম যেটা আল্লাহর মাস, এই মাসের রমজানের পরে সবচেয়ে দামি রোজা, রমজানের রোজার পরে সবচেয়ে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে ফজিলতওয়ালা, সবচেয়ে দামি রোজা, সেটা হলো মুহররম মাসের 10 তারিখের রোজা। অন্য একটি হাদিসের ভিতরে আসে, আল্লাহ রাসূল বলেন, আনিস আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم ليس ليوم فضل على يوم في الصيام الا شهر رمضان ويوم عاشوراء। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা হিসাবে, রোজার দিন হিসাবে আল্লাহর কাছে রমজান মাসের দিনগুলিকে বাদ দিয়ে কোনো দিনের অত ফজিলত নাই আল্লাহর কাছে, যেমন ফজিলত মুহররম মাসের রোজার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। রমজান মাসের পরে সবচেয়ে বেশি ফজিলত বলা, সবচেয়ে বেশি দামি রোজা, সেটা হলো মুহররম মাসের রোজা। আরেকটা হাদিসের ভিতরে আসে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়াম ইয়াউমিন ফাদলাহু আলা গায়রিহি ইল্লা হাযা আল-ইয়াওম ইয়াওম আশুরা ওয়া হাযা আশ-শাহর শাহর রমাদান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজার জন্য কোনো দিনকে তালাশ করতে দেখি নাই, যে এত গুরুত্ব সহকারে তালাশ করে, কোন দিন আসবো, কোন দিন আসবো, খুব গুরুত্ব সহকারে তালাশ করেন রোজা রাখার জন্য আমি দেখি নাই। রমজান মাস এবং মুহররম মাস, এই যে আশুরা, এই 10 তারিখের দিনটাকে বাদ, মুহররমের 10 তারিখ এবং রমজান মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার জন্য খুব
তালাশ করতেন যে এই দিনগুলি কোন দিন আসে কোন দিন আসে। এখন কথা হলো যে হুজুর আপনি বলতেছেন এর মুহররম মাসের খুব ফজিলত এবং মুহররমের 10 তারিখটা বিশেষ করে ফজিলত এবং এই দিনে করণীয় কাজ হলো রোজা রাখা। আর একটা কথা মধ্যে বলতেছি যে মুহররম মাসের 10 তারিখের হিসেবে মানুষ বিভিন্ন ধরনের ঘটনা বলে। আমি অনেক কিতাবে দেখলাম, বাংলা কিতাবগুলোতেও আছে, যারা আমরা যে 12 মাসের ফজিলত হাসান কিতাব আমরা পড়ি অভিজ্ঞতা আছে, মানে যত নবীর যত ঘটনা ঘটছে সব আইনে মুহররমের 10 তারিখে ফিট করে ফেলে দিয়েছে। দাদা আদম আলাইহিস সালাম এই দুনিয়ার পাঠাইছে মুহররমের 10 তারিখে, নূহ আলাইহিস সালামের নাজাত দিয়েছে মাছের পেটের থেকে, ওই দিন এই মুহররমের 10 তারিখে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের ঠান্ডা বানাই দিয়েছিল মুহররমের 10 তারিখে। মানে যত আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবীর ঘটনা সবগুলো মুহররমের 10 তারিখে। মুহতারাম দোস্ত বুজুর্গ, হাদিসে সহিহ যেগুলো কিতাব ওর ভিতরে এই কোনো ঘটনা এটা পাওয়া যায় না যে এই ঘটনা তো সব ঘটছে, কিন্তু এই মুহররমের 10 তারিখে যে ঘটছে এটা পাওয়া যায়। একটাই ঘটনা যেটা সঠিক পাওয়া যায় সেটা হলো হযরত মুসা আলাইহিস সালামের যেটা ঘটনা বললাম, যে এই ঘটনাটা মুহররমের 10 তারিখেই ঘটছে। বাকি অন্যান্য ঘটনাগুলি যে এই দিনেই ঘটছে এটার কোনো প্রমাণ বাস মানুষ বলা লাগে, বলেই থাকে মজলিস জুমা নাকি। যাই হোক, মুহররমের 10 তারিখে ফজিলত কিন্তু আছে। যে মুহররমের 10 তারিখে আমরা সবাই রোজা রাখবো তো আমরা সবাই ইনশাআল্লাহ। এখন কথা হলো তো হুজুর ফজিলত শুনলাম যে আল্লাহ রাসূল খুব দাম দেন, আল্লাহর কাছে এটা খুব দামি প্রিয় মাস, সবচেয়ে ফজিলতওয়ালা রোজা এটা। এই রোজা যদি রাখি আমরা পামু কি? এই যে রোজা একটা রাখবো, এই রোজাটা রাখলে আমরা পামু কি? হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبله। হযরত আবু কাতাদা হতে বর্ণিত আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউমি আশুরা, ইয়াউমে আশুরা তার মানে মুহররমের 10 তারিখের রোজা। আহতাসিবু, আল্লাহ রাসূল বলেন আমার ধারণা, আহতাসিবু আমি মনে করি, আমার ধারণা এটা আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, যে আল্লাহ রাব্বুল আলামিন এক বছরের আগের সব গুনাহ আল্লাহ মাফ করে। একটা রোজার ফজিলত কি? আইয়ুকাফিরা আস-সানা, সানা মানে সানাতুন মানে বছর, ক্বাবলুন মানে পিছে, আস-সানাতাল্লাতী ক্বাবলাহু পাশের এক বছরের সব সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে। একটা রোজা যদি আমি রাখি, এক বছরের আগে যত সগীরা গুনাহ হয়েছে সব গুনাহ আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। অন্য আরো একটা হাদিসের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আল্লাহ রাসূল বলেন, মান সামা ইয়াওমান মিনাল মুহররম ফালাহু বিকুল্লি ইয়াওমিন 30 ইয়াওম। আল্লাহ রাসূল বলেন, মান সামা ইয়াওমান মিনাল মুহররম, কোন ব্যক্তি যদি মুহররমের একটি রোজা রাখে, মুহররম মাসে যদি একটি রোজা রাখে, একটি রোজা তো মুহররমের 10 তারিখেই হবে, মুহররমের 10 তারিখে যদি একটি রোজা রাখে, ফালাহু বিকুল্লি ইয়াওমিন, এই একটা রোজার কথা বলা হয়েছে, মান সামা ইয়াওমান মিনাল মুহররম, যে ব্যক্তি মুহররমের একটা রোজা রাখবে, তার মানে পুরো মাসও রাখতে পারে, একটা একটা করে যদি রাখে তাহলে 30টা রোজা হইতে পারে। একটা দিনের রোজা বদলা আল্লাহ বলতেছেন ফালাহু বিকুল্লি ইয়াওমিন, প্রত্যেক এক দিনের বদলা, মুহররমের 30 দিন, একটা দিনের বদলা 30 ইয়াওমান 30 দিন, তার মানে এক দিনের রোজা এক মাসের রোজা ফজিলত। একটা রোজা যদি রাখি এক মাস 30 দিনের সব, 30 দিন রোজা রাখার সব, দুইটা রাখলাম 60 দিন রোজা রাখার ফজিলত, তিনটা রাখলাম 90 দিন রোজা রাখার ফজিলত। এভাবে যদি আমি পুরো এই মুহররম মাসটা রাখি, এক বছর 120 দিন, এর থেকেও বেশি হবে। একটা রোজা যদি আমরা কমাস কম রাখি, তাও 30 দিন রোজা রাখা, আমরা পুরা মুহররম মাস রোজা রাখা আমরা সব। এখন কথা হলো, রোজা তো আমরা সবাই রাখবো, নিয়ত করছি তো আমরা সবাই ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পর দেখলেন আল্লাহ রাসূল রোজা রাখেন, মক্কা থেকেই রোজা রাখেন, মুহররমের 10 তারিখে রোজা রাখেন।
মদিনাতে গেলেন, সেখানেও আল্লাহ রাসূল রোজা রাখতেন। আল্লাহ রাসূল মৃত্যুর আগ দিয়ে কিছুদিন আগে, বছরখানি আগে, কিছু মানুষ এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুহররমের 10 তারিখের ফজিলত এটা তো আছেই, আমরা মুহররমের 10 তারিখে রোজা রাখি, ঠিক তেমনি ভাবে ইহুদিরাও মুহররমের 10 তারিখে রোজা রাখে, কারণ ওই দিন ওরা নাজাত পাইছিল ফিরআউন থেকে। আল্লাহ রাসূলকে যখন এই কথা বলা হইল যে আমরাও রোজা রাখি, ওরাও মুহররমের 10 তারিখে রোজা রাখে, এটা দেখতে তো একই দেখা গেছে। আমল, ইহুদিদের আমল আর আমাদের আমল একই দেখা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শোনার পর বললেন, ফাইদা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহু সুন্না আল-ইয়াউম আত-তাসি। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আগামী বছর বাঁচিয়ে রাখে, ফাইদা কানাল আমুল মুকবিল, আগামী বছর যদি আসে ইনশাআল্লাহ সুন্না আল-ইয়াউম আত-তাসি, তাহলে 10 তারিখের সাথে 9 তারিখেরও আমি রোজা রাখব। কেন? ইহুদিরাও 10 তারিখে থাকে, আমরাও 10 তারিখে থাকি, দুটোই একই দেখা গেছে, আমলের ভিতরে মুশাবাহাত হইতেছে, দেখতে এক দেখা গেছে। আর এমন কোন আমল, এমন কোন ইবাদত যেটা আমার আর অন্য কোন জাতির সাথে এক দেখা গেছে, ওই আমল চলবো না, ওই আমল চলবো না, মুশাবাহাত চলবো না। এই জন্য আল্লাহ রাসূল কি বললেন, আগামী বছর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জীবিত রাখেন, তাহলে আমি কি করব? 10 তারিখের সাথে 9 তারিখের রোজাটাও রাখবো। এখন আমরা রাখবো 2 দিন, অগর না হয় 1 দিন, মিলবো কি? মুশাবাহা থাকলো না, এক আবহাওয়া থাকলো না, আলাদা আলাদা। এখান থেকে আরো লম্বা করলে তো অনেক কথা আসবে। এখান থেকে আরো একটা বস্তু বোঝা যায় যে ইবাদতের ভিতরে কারোর সাথে মিল চলবে। এই জন্য ইসলাম ধর্মের যেটা ইবাদত, এটা পরিপূর্ণ ইবাদত, অন্য কারোর সাথে কোনো মিল নাই। আগেও যে নামাজগুলি ছিল, সেজদা ছিল, রুকু ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তো কত নামাজ পড়তেছি, এর আগে যে সমস্ত উম্মত ছিল, নবী ছিল, তাদের উপর তো নামাজ ছিল, কতগুলো আমাদের রুকু ছিল না, কতগুলো আমাদের সেজদা ছিল না, বিভিন্ন ধরনের ভাগ আছে। আল্লাহ রাসূল পরিপূর্ণ করে দিয়েছে, কারণ তাদের মিল চলবে। ইবাদতের ভিতরেও যেমন ভাবে কারোর সাথে মিল ইসলামে চলে না, গুনাহ হয়, ঠিক তেমনি ভাবে আমার চলাফেরা, আমার উঠা বসার ভিতরেও যদি আমি অন্য কারো কালচার নিয়ে চলি, সেটাও আমার জন্য গুনাহ। আমার ড্রেস পাতি, আমার মুখের দাড়িটার স্টাইল, আমার চলাফেরা, আমার মানুষের সাথে কথা বলার স্টাইল, আমার মানুষের সাথে ব্যবহার, আমার মানে সাংস্কৃতিক, ইসলাম কি করে, অন্যরা কি করে, আমি যদি অন্যর সাথে মিলে চলি তাহলে আমার গুনাহ। এই জন্য প্রত্যেকটা বস্তুর ভিতরে খেয়াল রাখতে হবে এটা, যে আমার সাথে যাতে অন্য কোনো ধর্মের কোনো কিছু, কোনো বস্তু যাতে আমি গ্রহণ না। এই যে এইখানে যেটা ঘটনা ঘটছিল, যে নামাজ ভিতরে পড়ার আগে এটা বাহিরে আসে, এনে নামাজ ভিতরে পড়া মাকরুহ। কেন মাকরুহ? এটাও মাকরুহ হওয়ার কারণ হলো যে ইসাই যারা খ্রিস্টান যারা, ওদের সাথে মিল হয়ে যায়, ওদের ব্যবস্থাটা হইল ইমাম শাহ, ওদের যেটা পথ থাকে ও থাকে ভিতরে, রুমের ভিতরে আলাদা থাকে, মুক্তাদিরা আলাদা থাকে, ওরা যেটা উপাসনা করে, ইবাদত করে যেভাবে। এই জন্য আমাদের জন্য এটা চলবো না, আমাদের সাথে মুশাবাহাত চলবো না। ওই জন্য ইমাম মসজিদের ভিতরে থাকে। আমরা যতটুকু সম্ভব প্রত্যেকটা বস্তুর ভিতরে আমরা এইভাবে চলার চেষ্টা করবো, যাতে আমাদের অন্য কোনো ধর্ম, অন্য কোনো মানুষের সাথে আমাদের মিল না থাকে। আমরা পরিপূর্ণ ইসলাম, পরিপূর্ণ মুসলমান হয়ে থাকার আমরা চেষ্টা করবো, করবো তো ইনশাআল্লাহ। এখন কথা হলো যে মুহররমের 10 তারিখে আমরা একটা রোজা যদি রাখি, রোজা তো হয়ে যাবে, কিন্তু ওদের সাথে মুশাবাহাত হওয়ার জন্য সওয়াবের ভিতরে অল্প কমিয়ে আসে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি, অনেক মানুষ তো বলছেন যে একটা রোজা রাখা মাকরুহ, অনেক কিতাবে মাকরুহ লেখা আছে, কিন্তু আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মাকরুহ তো হবে না। সিস্টেম আছে, কেউ 9, 10, 11 তিনটে রাখলো, আর একটা সিস্টেম 9, 10 বা 10, 11, এটার একটা সিস্টেম। আর একটা হলো শুধুমাত্র মুহররমের 10 তারিখ। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি
রহমতুল্লাহ বলেন কোনো মানুষ যদি 3টা রাখে 9, 10, 11 3টাই রাখে এটা সবচেয়ে ফজিলত বেশি কম। কেউ 2টা রাখলো 9, 10 বা 10, 11 তার চেয়ে ফজিলত কম হবো। আর যদি কেউ খালি 10 তারিখ রোজা রাখে বর্তমান যুগে মকরুহ হবে না, তাও পরিপূর্ণ সওয়াব পাবে। হ্যাঁ ফজিলত কিছু কম পাবো কিন্তু মকরুহ। আমরা চেষ্টাটা তো করব যে 9, 10 তারিখ অথবা 10, 11 তারিখ 2 দিন রাখার জন্য। যদি আমরা নাও পারি কমাস কম আমরা মুহররমের 10 তারিখের রোজা রাখি, ফজিলতের রোজাটা আমরা রাখার সবাই চেষ্টা করব। করবো তো ইনশাআল্লাহ সবাই? সবাই করবো তো ইনশাআল্লাহ? এখন আর একটা বস্তু হলো অনেক মানুষ আছে অনেক দিন থেকেই চলে আসে, আমাদের এলাকার ভিতরে তো পূর্ব যুগ থেকেই চলে আসছে। মুহররম মাস আসলে মুহররমের 10 তারিখ আইলেও মানে খিচুড়ি টিচুড়ি পাকাইয়া একবারে লুজ ফুল লাড়ি বাড়ি খেলা এটা ওটা বিভিন্ন ধরনের আছে না। তারপরে টাউনে গেলে দেখা যায় তাসিয়া বানায়, হ্যাঁ দাদা হাসান হুসেনের কত কিছু লীলা খেলা, আল্লাহ মাফ করবে। এইসব কিছুই চলবে। মুহররমের 10 তারিখে করণীয় হলো রোজা রাখতে হবে। আমরা তো রোজা রাখি না, উল্টা রুটি করি, চাল দিলে খিচুড়ি পাকায় পাকায় সারাদিন। এবার তো কম খাইলে আপনি রোজার আল্লাহ সম্মান থাকলো কি ওটাকে একবারে শেষ করে। হ্যাঁ একটা জয়ীফ হাদিস আছে, কিন্তু ফজিলতের ব্যাপারে জয়ীফ হাদিসের উপরেও আমল করা চলে। জয়ীফ হাদিস এটা আমরা বিভিন্ন সময় আলাদা বিভিন্ন সময় কথা হয়, হ্যাঁ মাসলা মাসাইল এই হয় জয়ীফ হাদিস ফেলাই দাও, জয়ীফ হাদিস ফেলাই দাও। অন্তরম দোস্ত বুজুর্গ, জয়ীফ হাদিস মানেই ফেলাই দাও, মওযু হাদিস মানে একবারে ফেলানো চলবে না। জয়ীফ হাদিসের ব্যাপারে যারা হাদিস বিশেষজ্ঞ তিনাদের মন্তব্য হলো জয়ীফ হাদিস দিয়ে মাসলা বাই করা যাবে না। মাসলা বাই করার জন্য মাসআলার জন্য সহিহ হাদিস লাগবে, একদম সহিহ হাদিস লাগবে, কিন্তু ফজিলতের ব্যাপারে আমলের ব্যাপারে জয়ীফ হাদিস দিয়েও চলবে। একটা হাদিস হলো আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন মান আওসা আলা আয়ালিহি ওয়া আহলিহি ফি ইয়াউমি আশুরা আওসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি। আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি মুহররমের 10 তারিখে ইয়াউমে আশুরাতে নিজের পরিবারের উপরে কিছু উসাআত করে, কিছু বেশি করে, কিছু ভালো খরচা করে, নিজের পরিবারের উপরে যদি কিছু ভালো মন্দর ব্যবস্থা করে, আল্লাহ রাব্বুল আলামিন আওসা আল্লাহু আলাইহি সাইরা সানা, এই একদিনের ফজিলতে বরকতে আল্লাহ পরিপূর্ণ বছরটাই ভালো মন্দর ব্যবস্থা করার তৌফিক আল্লাহ তাকে দিয়ে দেন। আমরা ডেইলি বাজার করি, রমজান মাসে যেরকম আমরা ব্যবস্থা করি, মুহররমের 10 তারিখে আমরা খুব ভালো ব্যবস্থা করলাম। এমনি যদি আমরা রোজা রাখি, রমজান মাসে আমরা রোজা রাখি থেকেও খুব ভালো ব্যবস্থা করি। যেহেতু আমরা মুহররমের 10 তারিখে রোজা রাখবো বা 11 তারিখ 9 তারিখ রোজা রাখবো, রোজা থাকলে এমনিও ভালো মন্দ করাই লাগে। এই রোজার উসিলা করে যদি ইফতারের জন্য যদি আমরা ভালো ব্যবস্থা করি এই একদিন, কি জানি আল্লাহ রাব্বুল আলামিন এর বরকতে আমাকে পুরো বছরটাই ভালো মন্দ করা তৌফিক আল্লাহ। এই জন্য আমরা এটা অল্প চেষ্টাটা করবো যে বাড়িতে অল্প ডেইলি যেটা মানে বাজার হয় তার থেকে অল্প উন্নত মানের বাজার করার আমরা চেষ্টা করবো, করবো তো ইনশাআল্লাহ। তারপরে যে এই যে আমাদের খিচুড়ি টিচুড়ি মিলে, প্রথম কথা হলো যে এই হাদিস থেকেই মানে অল্প বাড়ায় ছাড়ায় আল্লাহ রাসূল কইছে যে নিজের পরিবারের উপর ভালো মন্দ করো। তাহলে কিছু মানুষ দেশে ভালো মন্দ তুই করাই লাগে, তাহলে এক কাম কর, ব্যক্তি মিলে খিচুড়ি দিয়ে চাইল দেয় আর কিছু টাকা পয়সা উঠে, তাহলে মাংস টাংস মিলে খিচুড়ি খাই সবে। এটাও একটা কারণ হইতে পারে। দ্বিতীয় আরো একটা কারণ আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে পাওয়া যায়, খাওয়ারিজ কারা সাহাবাদের দুশমন। খাওয়ারিজ একটা সম্প্রদায়, একটা ফিরকার নাম, গুমরাহ ফিরকা, পথভ্রষ্ট একটা ফিরকা খাওয়ারিজ। এরা সাহাবাদের দুশমন, সাহাবাদের শত্রু। এরা কি করতো, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে ঘটনাটা লেখা আছে, মুহররমের 10 তারিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাত হয়েছিল, এই খুশিতে আজকে মারছি নাউযুবিল্লাহ। তো বিদায় বলতেছিলাম কি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে আসছে যে খাওয়ারিজরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাত হয়েছিল এই খুশিতে সাহাবাদের দুশমন, নবীর দুশমন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের খুশি
খুশিতে এরা কি করতো মুহররমের 10 তারিখে খিচুড়ি পাকতো। আছে ফাকানু ইলা ইয়াউমি আশুরা ইয়াতবাখুনা আল হাবুব, যারা মুহররমের 10 তারিখে খাওয়ারিজরা হযরত হুসাইনের শাহাদাতের খুশিতে কি করতো ইয়াতবাখুনা পাক করতো আল হাবুব। হুবুব বলা হয় কি বিভিন্ন ধরনের ডাল চাল আপ চাপ বহুত কিছু দিয়ে সবজি টবজি দিয়ে একসাথে যেটা পাকানো হয় সেটা বলা হয় হুবুব। আর ওটা আঙ্গুর ভাষাতে দিয়ে তর্জমা করা যায়, অর্থ তোলা যায়, তাহলে ওপর কিছু বোঝা গেল কি যে খাবারিজরা হযরত হুসাইনের শাহাদাতের খুশিতে খিচুড়ি পাক করছে, আর আমরা তো এটা জানি না ঘটনা, আর আমরা হযরত হুসাইনের মহব্বতে খিচুড়ি পাক করি। তাহলে এই কাজটা খিচুড়ি পাক করার কাজ এটা কেনা করছে সাহাবাদের দুশমন, রাসূলুল্লাহর দুশমন যারা শত্রু তারা করছে। আমরা যদি খিচুড়ি পাক করে খাই তাহলে আমরা কি নবীর প্রেমিক হবো না নবীর শত্রু হয়ে যাবো? বোঝা গেল যে এইসব কাম করা যাবে না। করণীয় কাজ হলো কি মুহররমের 10 তারিখে আমরা সবাই রোজা রাখবো, সবাই রাখবো তো ইনশাআল্লাহ, সবাই